আসসালামু আলাইকুম। তোমাদের সবার একটা কমন প্রশ্ন এই পর্যন্ত আমাকে প্রায় অনেকজন বলে আসছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টি ইউনিটে এবছর কি শিফট ভিত্তিক বৈষম্যটা থাকছে? আবার অনেকে বলতে পারো যারা আজকে নতুন দেখতেছো বা এবছর যারা ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছ তারা বলতে পারো যে শিফট ভিত্তিক বৈষম্যটা আবার কি। তা আসো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। শিফট ভিত্তিক বৈষম্য বলতে বোঝায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু দেশের সবচাইতে প্রতিযোগিতামূলক ইউনিট, এখানে প্রায় লক্ষাধিক বা 70 থেকে 80 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, কিন্তু এখানে সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত থাকে। আচ্ছা, নর্মালি মেডিকেল বলো, ঢাবি বলো, এই পরীক্ষাগুলো পুরো বাংলাদেশ বা বিস্তৃতি সহ এলাকা জুড়ে হয়, কৃষিগুচ্ছ বিভিন্ন এলাকায় হয়, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই হয়, অন্য কোথাও হয় না। তাহলে এই এতজন স্টুডেন্ট কিভাবে তারা বলো ভিতরে পরীক্ষা নিবে? এর জন্য তারা কি করে, ইউনিটের পরীক্ষাটা 2 দিনে নেয়। 2 দিনে হয়তো বা শিফট হইতে পারে 6টা বা 7টা, বা কোনো কোনো সময় 8টা শিফট হয়ে যেতে পারে, এটা স্টুডেন্টের উপর ভিত্তি করে হয়। এখন শিফট এরকম হলে ধরো 2টা শিফটের কোশ্চেন খুবই কঠিন হয়েছে, সেই 2টা শিফটেতে ধরো মাত্র 5জন 10জন চান্স পাইছে। আবার এরকম একটা শিফট হয়েছে, এত সহজ হয়েছে কোশ্চেন, এক শিফট থেকে 100 জন পেয়ে গেছে। তাহলে বলো এটা বৈষম্য না? এখন তোমার শিফটটা কঠিনে পড়লো, ঠিক আছে, আরেকজনের শিফটটা সহজে পড়লো, তুমি তার চাইতে ক্যাপাবল ছিলা, তুমি তার চাইতে যোগ্য ছিলা, কিন্তু তারপরও তোমার চান্স হয় নাই, কারণ তোমার কোশ্চেনটা হচ্ছে কঠিন ছিল। আরেকজনের চান্স হয়ে গেছে কারণ তার কোশ্চেন সেটটা সহজ করছে। তো এটাই ছিল হচ্ছে বৈষম্য। যেহেতু আমরা এখন কি বৈষম্যহীন দেশে আছি, বা বাংলাদেশ 2.0 তে আছি, তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য থাকা চলবে না, আমরা থাকতে দিব না। ইভেন কোনো বৈষম্য নাই, তার মানে আমরা বলতে পারি এইবার শিফট ভিত্তিক কোনো বৈষম্য থাকবে না। তার মানে তোমার শিফট থেকেই তুমি হচ্ছে চান্স পাবা। তার মানে শিফট যদি যতগুলাই শিফট হোক, তোমার যতগুলা সিট আছে সবগুলা সমভাবে বিভাজন করে দেবে। যদি শিফট হয় 6টা, তাহলে 310টা সিটের সমান 6 ভাগে ভাগ করবে, যতগুলা পরে প্রত্যেকটা শিফটে ততগুলাই হচ্ছে সিট মানে স্টুডেন্ট চান্স পাবে। ঠিক আছে, তার মানে এখন তোমার শিফটে যদি কোশ্চেন কঠিন হয়, প্যারা নাই, ওই শিফটে সবার জন্যই কঠিন, ওই কঠিন কোশ্চেনে সর্বনিম্ন মার্ক পাই তুমি চান্স পাবা। বুঝতে পারছি কিনা? এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া এই শিফট ভিত্তিকে তাহলে হচ্ছে কত মার্ক পাইলে আমি চান্স পাবো? যেহেতু ভাইয়া এই বছরই প্রথম হয়েছে, সো এটা আমরা বলতে পারবো না। এই বছর আমাদের হচ্ছে কি ওই কোশ্চেন প্যাটার্ন অনুসারে, যেমন কোশ্চেন সেই অনুসারে কাটমার্ক হয়তো আসবে। এখন বলতে পারো এটা কই আছে, রাজশাহীতে কিন্তু এই শিফট ভিত্তিকে হচ্ছে রেজাল্টটা দিয়ে থাকে। তো আশা করি আমাদের মানে তোমাদের যে কনফিউশনটা ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে শিফট ভিত্তিক কোনো বৈষম্য নাই। ঠিক আছে, আচ্ছা ওকে। এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাকে তুমি যদি গুছাইতে চাও, যেহেতু এখানে সিট সংখ্যা খুবই কম কিন্তু প্রশ্ন অনেক ট্রিকি হয়ে থাকে, তাহলে তুমি যুক্ত হইতে পারো আমাদের জাবি স্টার 5.0। ঠিক আছে, এখানে কে কে আছে? আমরা আপন 3 ভাই আছি। আমি মাহমুদ হাসান, তারপর তোমার তাহমিদ হাসান ভাইয়া 2বার জাবিতে হচ্ছে টপ করছে, তোমার তানবির আহমদ ভাইয়া যিনি আমাদের 2জনের টিচার। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাইয়া আপনাদের এখানে কেন ভর্তি হবো? আমি সবসময় একটা কথা বলি, দেখো, একেতে হচ্ছে আমি সবসময় বলি আমরা হয়তো বা অতটা গুছানো প্ল্যাটফর্ম না, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে জাবিদ ইউনিটির জন্য। কারণ আমি প্রায় হচ্ছে 7-8 বছর যাবত পড়াই, ইভেন জাবিতে একবার হচ্ছে ফার্স্ট হয়েছি, তোমার তাহমিদ ভাইয়া 2বার হচ্ছে জাবিতে টপ করছে, আর তানভীর আমাদের 2জনের জাবিতে টপ করাইছে। সো বুঝতেই পারতেছে আমাদের অভিজ্ঞতাটা কতটুকু। এখন বলতে পারো শুধু অভিজ্ঞতা দিয়ে কি ভাই হয়? না, আমাদের সাফল্যের কথা যদি বলো, দেখো 310টা সিটের বিপরীতে লাস্ট ইয়ার আমাদের 110+ চান্স পাইছে, যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য দেখাইতে পারবে না। ঠিক আছে, এখানে কি থাকতেছে? আমাদের স্পেশাল একটা ম্যারাথন ক্লাস এবং পিডিএফ থাকবে, আর কোর্স ফি মাত্র হচ্ছে 999 টাকা। তো তোমরা যারা এনরোল করতে যাও দ্রুত এনরোল করতে পারো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।